অক্টোবরের 18 তারিখে আমরা শুরু করলাম, অক্টোবরে ফাঁকে ফুঁকে মাহফিল করলাম, নভেম্বর থেকে কন্টিনিউ, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 17-18 তারিখ হয়তো বা মাহে রমজান, দিন হয় 120-30টা মাহফিল। তো প্রতিদিনই 2-4-5টা মাহফিলের দাওয়াত আসে। এখন বলেন হুজুর 2-4-5টা দাওয়াত আসে মানে কি? অর্থাৎ 5টা দাওয়াত আসে কিন্তু 5টা তো আমরা রাখি না, কথা বলেন না? একটু বুঝে শুনে রাখি। আজকেও তো স্যার আসর থেকে কয়টা দাওয়াত আসলো বলেন? এই যে আমার স্যার ছিল, কারণ সবাই জানে যে জুমার দিন বাড়িতে থাকে, মসজিদে নামাজ পড়ে, বাড়িতেই বসে থাকে। ঈশান নামাজ পড়ে কেরামতি মসজিদে ঈশান নামাজ একসাথে পড়লাম। এই যে আমার স্যার আছে সাথে, আমার কেরামতি মসজিদের খাদেম কই, সাইফুল কই, বাইরে গেছে, ছিল নামাজ পড়ে। নামাজের আগেও একটা সভা নিলাম। বিষয় হচ্ছে এই যে আসর থেকে লোকজন আসলো কিন্তু সভা নিলাম একটা, ডেট যেভাবে মিলে নিতে হয় আল্লাহর জন্য, নবীর মহাব্বতে, মারহাবা বলেন। এজন্য আপনাদেরকে একটু কষ্ট দিয়ে ফেলছি, আরেকটা মাহফিল করে আসতে গিয়ে। আপনারা কি আমার জন্য বদদোয়া করবেন? বদদোয়া করবেন? চাচা কি কষ্ট পাইছেন? আমার চাচা কষ্ট পাইলে আমি একেবারে মারহাবা কর, আরে জোরে বলেন মারহাবা। তাহলে আমি তো আপনাদের ছেলে, আপনাদের ভাই, ঠিক না ঠিক বলেন? আমি গৌরীপুরের মানুষ, আমার লাইফ গুলো আপনারা দেখবেন বা আমার ওয়াজ গুলাতে আছে। আমি আমার সহজে বলি যে আমি গৌরীপুরের পোলা, আমার বাড়ি কুচি খা, এই দুটাই তো আমার পুঁজি। গৌরীপুরের মানুষ আমাকে স্নেহ করে, মারহাবা জোরে বলেন। এই স্নেহ নিয়েই পথ চলো। আমার কথা এবং ভাষা কেউ যদি কষ্ট পান মাফ করবেন না, দুঃখ পাবেন আপনারা। আমরা একই অঞ্চলের মানুষ, শুনেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে মিলেমিশে থাকতে হবে। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। মিলেমিশে থাকা লাগবে ইনশাআল্লাহ বলেন। এখন আসেন, মা বাবা থাকলে তাদের খাবার দাবার দিবেন। অনেক সন্তান আছে মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না, আছে না নাই? নিজে বাসা বাড়ি থাকে, মাস শেষে বাবা মারা টাকাটাও পাঠায় না। দুইটা ভাই থাকলে বন্টন করে, তুই খাওয়াবি 15 দিন, আমি খাওয়াবো 15 দিন, এমন আছে না? কোন কারণে 16 দিন হইলে ফুতের বউ কয় আম্মা মাস কিন্তু 30 দিনে। শাশুড়ি কয় মা রে আমি তো বুঝছি তোমার 15 দিন যে গেছে গা। আমি জানতে চাই আপনি 15 দিন ভাগ করে দিলেন, আপনার যে গর্ভধারিণী মা আপনাকে 10 মাস পেটে রাখছে, সে কি ভাগ করে রাখছিল যে 6 মাস আমি রাখি আর 6 মাস আরেকজনের রাখো? যে মা ভাগ করে নাই, আপনি একটা বুড়া মাকে খাওয়াই থেকে ভাগ করেন কেন? আপনার 4টা সন্তান যদি খেতে পারে, একটা মা কি আপনার সাথে খেতে পারে না? মা বাবার পিছনে খরচ করবেন। শেষ কথা বলতে চাই, নবীজি বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত। জোরে বলেন মায়ের পায়ের নিচে জান্নাত। একটা জান্নাতের দরজা যদি কিনতে চায়